ওয়েলকাম সকলকে আরেকটা নতুন মাইনক্রাফটের ভিডিওতে। তো আজকে আমরা আবারও খেলতে চলেছি মাইনক্রাফট। তার আগে ভিডিওতে দেখেছিলে আমরা ডায়মন্ড মাইনিং করেছিলাম, তো যারা যারা দেখোনি সেটা দেখে আসতে পারো। তো আজকে আমরা বলেছিলাম যে আজকে একটা আন্ডারগ্রাউন্ড বেস বানাবো, তো সেটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। আমরা এই জায়গাটাতে আন্ডারগ্রাউন্ড বেস বানাবো আর উপরে দিয়ে দিব গ্লাস, যাতে উপর থেকে আমরা নিচে দেখতে পারি, দেখতেও সুন্দর লাগবে, বাইরে থেকে আলোও যাবে। তো আমার মনে হয় এটা সোজাসুজি বানালে ভালো হয়, তো দেখতে তাহলে ভালো লাগবে। তো আমাদের প্রথমে কিছু জিনিসপত্র নিতে হবে, তার আগে আমি এইগুলো রেখে আসি। তো লেচকেও আর কি রাখা যায়, আর কিছু রাখতে হবে না। তো আমাদের এখন প্রথম কাজ হলো কিছু হাতিয়ার বানানো। তো আমার কাছে কিছুই নেই বর্তমানে, তো আমি দুইটা পিকেক্স বানিয়ে নিই, দুটো শাবল বেশি বেশি বানিয়ে নিচ্ছি যাতে বারবার না আসতে হয়। আর কিছু লাগবে না, এই দুটোই চলবে। আর বাকি জিনিসগুলো আপাতত আমি টেম্পোরারি এখানে রেখে দিই। ওকে, লেটস গো। এখন আমাদের প্রথমে স্ট্রাকচারটা তৈরি করতে হবে। তো এটা হলো লাস্ট সীমানা, তো এটা হলো হয়তো বা এই জায়গাটাতে, তো না না এই জায়গাটাতে, তো আমাদের এইখানেই করা দরকার হয়তো বা। তো আমি আগে স্ট্রাকচারটা বানিয়ে দেখি কেমন দেখায়। তো আমাদের প্রথমে খুঁড়তে হবে জায়গাটা, যেমন এইভাবে এইভাবে ঠিক এই পর্যন্ত, তারপর সামনের দিকে যেতে হবে এবং বাকিটা আমাদের খুঁড়ে ফেলতে হবে। আজকে ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, তো তোমরা লাস্ট পর্যন্ত দেখো। তো আমি চেষ্টা করবো এটা সুন্দর করে বানানোর। আমি অলরেডি অনেকটা কাজ করে রেখেছি, তোমাদের পরে দেখাচ্ছি আমি। তো আমি আপাতত এখানে তো এই পর্যন্ত খুঁড়ে দিয়েছি, তো বাকিটা আমার মনে হয় এগুলো ভেঙে দেওয়া দরকার, কারণ এখানে যেহেতু আমি কাছেই লাগাবো তাহলে এগুলো দিয়ে কী করবো আর। তো এগুলো অনেক সময় অনেকটা ভালো মিউজিক বাজে বারবার। তো এখন আমাদের আরেক ব্লক করে খুঁড়তে হবে। তো এখানে শুধু মাটি পাথর দেখতে পাচ্ছি না আমি। লেটসগো, অনেক বৃষ্টি হচ্ছে, তাড়াতাড়ি করতে হবে। তো রাত হয়ে গেছে অলরেডি, সমস্যা নেই, কাজ করতে থাকি তারপরে ঘুমিয়ে নিব। ওকে, দেখেন দেখো পাথর চলে এসেছে অলরেডি। তো এখন আমাদের আরও করতে হবে, তাহলে আমরা উপরে গ্লাস লাগাতে পারবো। তো লেটসগো, আরেক ব্লক করে খুলে ফেলি। উপরে ওঠার জায়গা নেই, তো জুম্বাইয়ের শব্দ পাচ্ছি আমি, হয়তো বা আশেপাশে কোথাও গর্ত আছে। তাড়াতাড়ি তাড়াতাড়ি, অন্ধকারে আমি দেখতে পাচ্ছি না কিছু। ওকে, দেখো এই পর্যন্ত খোঁড়া শেষ। তো আমি এক কাজ করি, আগে ঘুমিয়ে আসি তাড়াতাড়ি, কারণ অন্ধকারে কাজ করা যায় না। তো বাকিটা পরে দেখবো, তাড়াতাড়ি ঘুমাতে যাই আগে। গুড নাইট। তো এখানে বিড়ালকে আটকে রেখেছি, ডিস্টার্ব করে। ওকে, ডিস্টার্ব বলতে সে শুধু নাক ডাকে বেশি জোরে জোরে, তো সে যাতে নাক না ডাকে তার জন্য তাকে আটকে রেখেছি। তো এখানে দেখো কত বড় গর্ত করে ফেলেছি আমরা। তো আমরা এক কাজ করে আগে কিছু গ্লাস আছে আমাদের কাছে, সেগুলো এখানে বসিয়ে দিই। তো বসিয়ে দেখি কেমন দেখায়। তো এটা হবে আমাদের সামনের টুকু, আন্ডারগ্রাউন্ডের সামনে, যাতে আমরা এই দিক দিয়ে, আরে ভুল জায়গায় গ্লাস লাগিয়ে দিয়েছি। আচ্ছা, আমরা পরে ভেঙে দেবো এটা। তাড়াতাড়ি তাড়াতাড়ি। ওকে, বৃষ্টি তো এখানেও কমে গিয়েছে। ওকে, আমাদের দেখো গ্লাস শেষ। তো এখন দেখো দেখতে কিন্তু খারাপ লাগছে না, তো এটা কিন্তু দূর থেকে দেখলে মনে হবে এখানে একটা গর্ত, কোনো গ্লাস নেই। কিন্তু সামনে গিয়ে দেখবো আমাদের এখানে গ্লাস আছে। তো মাটিগুলো আমাদের সরাতে হবে এখান থেকে, তা নাহলে এতটা ভালো দেখাচ্ছে না। তো আমার কাছে দেখো অলরেডি অনেকগুলো গ্লাস আছে, তাড়াতাড়ি নিয়ে যাই এগুলো, এগুলো নিয়ে বসাই, তারপরে বোঝা যাবে আসলে কেমন দেখায়। তো এই পর্যন্ত ঠিক আছে, এটা কেটে ফেলি, এদিক দিয়েও দিয়ে দিই তাড়াতাড়ি। লেটস গো, এখন ঠিক আছে। তো আমরা তো একদম নিচে নেমে পড়লাম, তো একটা গ্লাস এখানে ভাঙতে হবে আমাদের। ওকে, এখন ঠিক আছে। দেখো দেখাও যাচ্ছে না, যতক্ষণ আমরা নিচে করবো না ততক্ষণ ভালো দেখাবে না। তো আমি এগুলো বন্ধ করে দেই, কুকুরটাকেও আটকে রেখেছি এখানে। লেটস গো, এখন আমাদের নিচে খুঁড়তে হবে। ওকে ওকে, তো ফাইনালি এতগুলো ব্লক ভাঙার পরে আমাদের পাথর শেষ হয়েছে। তো এখন আমাদের একটা ঢোকার জন্য রাস্তা বানাতে হবে। তো আমি অলরেডি আন্ডারগ্রাউন্ডে কিছু কাজ করে রেখে এসেছি, তো তোমাদের সেটা দেখাই আমি আগে। তো এই দেখো গাইস, তা আমার মনে হয় বেশি নিচা করে ফেলেছি। তো আমার এখানে দেখো যথেষ্ট উঁচা ছিল, তো এখানে কি বেশি নিচা করে ফেলেছি নাকি ঠিকই আছে বুঝতে পারতেছি না আমি। তো আগে এখানে যাই। তো এখানে দেখো আমি কি করেছি, সিঁড়ি দিয়েছি এখানে ওঠার জন্য, আপাতত নর্মাল সিঁড়ি। তা আমি বলতেছি এটা অফ ক্যামেরাতে কেন করলাম। তা আমি এটা অফ ক্যামেরাতে করিনি, আমি এটা রেকর্ডিংয়ের সময় করেছিলাম। কিন্তু যখন রেকর্ডিং শেষ করি তখন দেখি আমার ভয়েস পুরো বিগড়ে গেছে, ভয়েসই আসেনি, পুরো ভিডিওটাই বরবাদ হয়ে গেছে। তা আমি তখন ভাবলাম যে যখন কাজ বাকি আছে, তো আমি এখানে এই পর্যন্তই থাক,
ওইখানে গিয়ে বাকি কাজটা করব। তো তাই আমি এই পর্যন্ত কাজ করেছি আপাতত। তো আমাদের এখানে দুটো দরজা লাগিয়ে দিব, তাহলেই হয়ে যাবে। তো এখন দেখো এখানে ভালোই দেখাচ্ছে, খারাপ না। আরেকটা কাজ করতে পারি, কালো স্টোন বসিয়ে দেখি কেমন দেখায়। ওকে, লেটস গো। এখন ঠিক আছে, এখন দেখো সমান সমান হয়ে গিয়েছে। তো এখানে তো একটা রুম আছে, তার একটা রুম এইখানে। তো এখানে আমরা গ্লাস দিয়ে দিব ভাবতেছি, যাতে দেখতে সুন্দর লাগে। তারপর তো এই দরজাটা বন্ধ থাক, আমাদের আরও দুইটা দরজা লাগবে এই জায়গাটা ঠিক করার জন্য। তো আর এই মাটিগুলো আমাদের তুলে ফেলতে হবে, তার জন্য আমাদের পিকেক্স শাবল লাগবে। তো শাবল দিয়ে আমরা মাটিগুলো করে ফেলি। এখানে এরকম ব্ল্যাক স্টোন বসিয়ে দিব, তাহলে দেখতে সুন্দর লাগবে, তা না হলে ভালো দেখাচ্ছিল না। তো তোমরাই দেখো। ওকে, এই পর্যন্ত দিয়ে দিয়েছি, এখন বাকিটা এখানে করতে হবে। দেখো আমার ডগি কোথায় ঢুকে আছে, তার জন্য এই ব্লকটাতে দিতে পারতেছি না। তো বাকিটা আপাতত কমপ্লিট করি। ওকে, সে বেরিয়ে পড়েছে। লেটস গো, দেখি কেমন দেখায়। আমি আসলে বুঝতে পারতেছি না কেমন দেখাবে আমাদের আন্ডারগ্রাউন্ড হাউসটা। তো আমি প্রথমে তো অনেক সুন্দর করে রেকর্ডিং করতেছিলাম, পুরোটা নষ্ট হয়ে গেল। তাই এখন বাকি কাজটাও করে ফেলতেছি। লেটস গো, এখন আমাদের এখানে পাথর বসাতে হবে, তাহলে আমাদের ওয়ালটা কমপ্লিট হবে। তো আমাদের এই পাথরগুলো ভেঙে ফেলতে হবে, কারণ এগুলো সাদা পাথর, দেখতে ভালো লাগে না। তো আমাদের এখন ওই কালারের পাথরগুলো নিয়ে আসতে হবে, তার আগে আমি এগুলো ভেঙে ফেলি। ওকে, লেটস গো। এই পর্যন্ত হয়েছে, বাকি পাথরগুলো আমরা নিয়ে আসি আর এগুলো রেখে আসি। আর এখানে একটা ভালো সিঁড়ি দিতে হবে, তা না হলে আমাদের জাম করে করে উঠতে হচ্ছে। এখন আমি ভয় পেয়ে গেছিলাম যে নিচে পড়ে গিয়েছি নাকি। তো লেটস গো, তাড়াতাড়ি। এই তো কোবাল স্টোন, এখানেও আছে ব্ল্যাক স্টোন। ওকে, মানে ডিপ স্টোন, আমি কি ব্ল্যাক স্টোন বলতেছি। ওকে, ডার্টগুলো রেখে দাও, এগুলোও রেখে দাও। ওকে, এখন ঠিক আছে, লেটস গো। ওকে, আমাদের দুইটা দরজা বানানোর দরকার, তার জন্য আমাদের লাগবে কপার। তো একটা দরজা আছে, কিন্তু আমার বাকি কপারগুলো কোথায় গেল? ওকে, এখানে আরেকটা দরজা আছে, লেটস গো। আমার অলরেডি ক্যারেক্টার স্লো হয়ে যাচ্ছে, জানি না কেন, বেশি ওজন হয়ে গেছে হয়তো বা। ওকে ওকে, এখন ঠিক আছে। এখন তাড়াতাড়ি স্টোনগুলো আমরা বসিয়ে দিই এখানে। ওকে, ফাইনালি স্টোন বসানো কাজ কমপ্লিট। এখন মোটামুটি ভালোই দেখাচ্ছে। সে এখন শুধু কয়েকটা টর্চ লাগিয়ে দিলে মোটামুটি ভালোই দেখাবে। তো টর্চ আমি আপাতত কোনায় কোনায় রেখে দিই, কারণ আমরা এখানে লণ্ঠন লাগাবো, তাহলে দেখতে অনেক সুন্দর লাগবে। তখন আমাদের বাইরের দিকে ডেকোরেশন করা পালা, আর মাটিগুলো এখান থেকে সরাতে হবে। তো তাড়াতাড়ি আমরা উপরে যাই আগে। ওকে, দেখো এখানে যে মাটিগুলো আছে এগুলো আমরা সরিয়ে দিই এখান থেকে। তবে তার আগে আমরা এখান থেকে সরাই, এখানে আমরা অন্য কোনো মাটি বসিয়ে দিব। ওকে, আমরা এই সাদা যে স্টোনগুলো আছে এগুলো বসাই, দেখি কেমন লাগে। ওকে, এগুলো দেখতে অনেক সুন্দর লাগতেছে, তোমরাই দেখো। তো এখানে ভালোই লাগতেছে দেখতে, খারাপ না। তো এখন সামনের দিকে করতে হবে, কিন্তু আমার কাছে এগুলো নেই যথেষ্ট, জানি না হবে কি না। তা না হলে আমরা এখানে স্টোনই বসিয়ে দিব, নর্মাল যে স্টোন আছে। তাড়াতাড়ি তাড়াতাড়ি, বাকিগুলো তো তুলতে পারতেছি না আমরা। আমার কাছে 8টা আছে, 8টাতে হবে না। তো দেখি আর কি লাগানো যায় আমাদের এখানে। তো ড্রাই ওয়েট নাকি যেন, এটাও তো সাদা কালারই, এটা লাগিয়ে দেখি। ওকে, এটাও খারাপ লাগছে না, ভালোই লাগছে সাদা কালার। সমস্যা, যেহেতু আমাদের কাছে নেই এখন, তো এটাই লাগাতে হবে। কিন্তু আমাদের এখন এই জায়গাটা কাজ বাকি আছে, তার জন্য আমাদের এগুলোকে ভাঙতে হবে। ওকে, এখন দেখো ভালোই দেখাচ্ছে, পুরো খোলামেলা জায়গা, আকাশটা দেখতে পারতেছি মোটামুটি। তো ওই জায়গাটা যে আছে, এই যে ভিতরে, এই জায়গা দিয়ে যদি আমরা গ্লাস দিই, তাহলে আকাশটা সরাসরি পুরোটাই দেখতে পারবো। আরে আমি গ্লাস বসিয়ে দিচ্ছি কেন? একেতে গ্লাসের অভাব, কাউকে মারলাম নাকি বুঝতেছি না। আচ্ছা, এখানে রাখো। তো আমাদের এখন আরেক কাজ হলো এই জায়গাটা, তো এগুলো ভেঙে ফেলি, তা না হলে আমাদের ওইখানে গিয়ে কাঠ ভাঙতে হবে। ওকে, লেটস গো। এখন আমরা এখানে কি বসাই? এখন এখানে কোনটা বসাবো? এইটাই বসিয়ে দিই।
লেটস গো। ওকে, এখন আমরা বাইরে গিয়ে দেখি কেমন দেখায়। তো এখন ভালোই দেখাচ্ছে, কিন্তু দূর থেকে মনে হবে এটা একটা গর্ত। কিন্তু এখানে দেখো নিচে গর্ত না, নিচে অনেক যখন জিনিসপত্র রাখবো এখানে তখন দেখতে সুন্দর লাগবে। তো আমরা আগে নিচে যাই, দরজাটা লাগাই, তারপরে আচ্ছা রাত হয়ে গেছে কি আমি দেখি তো। হ্যাঁ হ্যাঁ, রাত হয়ে গেছে, আগে ঘুমিয়ে নিই তাড়াতাড়ি। ওকে, গুড নাইট, গুড মর্নিং এভরিওয়ান। তো এখন বাকি কাজটা করতে হবে আমাদের। আগে দরজাটা লাগাই, দেখি কেমন লাগে। ওকে, এখন দেখো ভালোই লাগতেছে। দরজাটা বন্ধ করে রাখবো। আর এখানে দরজা, তো এখান দিয়েও দরজা দিয়েছি। তো এখানে আমার মনে হয় জানলা কাটলে ভালো হবে। কোন দিকে জানলা দিব? তো এই দুটো ব্লক কেটে দেখি। তো এদিক দিয়েও দুটো ব্লককে কেটে দিতে, লেটস গো। 1 2। এখন বাইরে দিয়ে যাই, কারণ এখান দিয়ে বোঝা যাচ্ছে না আসলে কেমন হচ্ছে। ওকে, লেটস গো। তো এখানে দেখো কেমন দিয়েছে, দেখতে তো ভালোই লাগতেছে, জানলা টাইপের হয়ে গিয়েছে। তো দুইটা তো সমান সারিতে দিয়েছি। তো মিডিলে আরেকটা দিলেও হয়, কিন্তু আচ্ছা দেখি 1 2 3 4 5টা ব্লক আছে। 1 2। তো এইটা কেটে ফেলতে হবে আমাদের। লেটস গো। এখন দেখো এক সিরিয়ালে 3টা দেওয়া আছে। তো জানলার কাজ করবে, দেখো এখান থেকে দেখা যাচ্ছে আসলে কি হচ্ছে ভিতরে। আর চারপাশে তো ঘাস আছে। তো তোমরা কমেন্টে বলো কোনটা বেশি ভালো হয়, পুরোটা গ্লাস দিলে ভালো হবে নাকি এই নর্মালটা। আর এইখানে কি করব সেটাও বলে দিও, এটা কি পুরো গ্লাস ঠিক আছে নাকি এটার মতো এরকম সিম্পল সিম্পল গ্লাস দিব। তোমার কমেন্টে বলে দিও, কমেন্টে যা বলবে তাই করব। ওকে, এখন দেখি ভিতর দিয়ে গিয়ে। তো এখন দেখো বাইরে থেকে যথেষ্ট আলো আসতেছে, কোনো সমস্যা হচ্ছে না। আর এখান থেকে মোটামুটি জানলার মতো কাজ করতেছে এগুলো। তার একটা জিনিস করে দেখি আমি, যদি এগুলো একত্রে করে দিই তাহলে কেমন হয়। ওকে, ইউ হয়ে গিয়েছে, তোমরা ও বানিয়ে দিই তাহলে, জানি না কেমন লাগবে। ওকে, দেখো এখন ভালোই লাগতেছে। তো এখানে যদি আমরা ফুল গাছ টাছ লাগিয়ে দিই দেখতে কিন্তু সুন্দর লাগবে অনেক। আর এটা সিম্পলই থাক। তো এখানে আমরা ওয়ার্ড বা লেটার লাগাতে পারবো। তো এটা কিন্তু এটার থেকে ভালো দেখাচ্ছে, এই যে এখানে আছে এটার থেকে এটা ভালো লাগতেছে আমার। তোমরা কমেন্টে বলো, তোমরা যেটা যদি বলো এটা ভালো তাহলে আমরা এখানেও এটাই করব। আর যদি বলো এটা ভালো তাহলে আমরা এগুলো ভেঙে এরকম সিস্টেম করে দেবো, গুল গুল ও ই বি যেটাই অক্ষর লিখে দিব। তা আমার মনে হয় এই গাছগুলো ভেঙে ফেলা দরকার, যেমন এই সোজা যে গ্লাসগুলো আছে। লেটস গো, ভেঙে তো দিয়েছি, এখন এখানে কি দেওয়া যায়, মাটি দিয়ে দেখি। মাটি দিলেও খারাপ লাগতেছে না, এখন মোটামুটি ভালোই লাগতেছে। তো দুই সাইডে তো দুটো গর্ত থাকবেই। আরেকটা কাজ করি, আমি এখানে ব্লকটা এখানে ভেঙে মাটি দিয়ে রাখি, তাহলে এখানে ঘাস হবে, তাহলে দেখতে সুন্দর লাগবে। আপাতত দিয়ে রেখেছি যাতে এই ঘাসগুলো এখানেও হয়। তা নাহলে আমরা এই ব্লক অফ কী বলে এমেথিস্ট এটাও লাগাতে পারি। তো এটা লাগালে ভালো হবে না, কিরম চিকমিক করে বেশি। তো ঘাস লাগালে ভালো হবে, এই ঘাসগুলো এখানে গেলেই হয়ে যাবে। আমি এক কাজ করি, কিছু গাছের চারা দেখি আছে কিনা এখানে। দেখেন অনেকগুলো গাছের চারা আছে, কোনটা লাগাবো? ওই সাদাটা লাগালেই ঠিক আছে। তো জানি না এটা কত বড় হয়ে যাবে। আমার কাছে কিছু বোন মিল ছিল, সেগুলো দেখি ইউজ করে। ওকে, 15টা তৈরি করে নিয়েছি। প্রত্যেকটা গাছে দিয়ে দেখি। 1 2 3 4, 1 2 3 4। এটা বড় হচ্ছে না কেন? ওকে, বড় হয়েছে। ও ভাই, এখন দেখো ভালোই দেখাচ্ছে, কিন্তু আবার ঘরের ভিতরে চলে গেছে। তেমন একটু ছেটে দেওয়া দরকার, যেমন এইভাবে। আর এইখানে এখন ঠিক আছে। এখন দেখো কতটুকু বড় হয়ে গেছে গাছটা। তো বেশি তো বড় তো হয়নি, বাট দেখতেও খারাপ লাগতেছে না, ভালোই লাগতেছে। একটু
উঁচু হলে ভালো হতো, কিন্তু এই গাছগুলো এতটা উঁচু হয় না। ওকে গাইস, আজকের মতো এই পর্যন্তই। তো নেক্সট ভিডিওতে বলবো আর কি করা যায়। তো এই জায়গাটা কি ভালো হয়েছে কিনা সেটাও নেক্সট ভিডিওতে বলে দিও। তো আমার কাছে আর এই জায়গাটা বলো, এই গাছটাকে আমরা তুলে অন্য গাছ লাগাবো কিনা বা অন্য কিছু করবো কিনা সেটাও বলে দিও। তো নেক্সট ভিডিওতে আমরা এর বাকি কাজটা করব, ডেকোরেশন বা যাবতীয় যা কাজ আছে। আমি এই ভিডিওটা অলরেডি 2বার রেকর্ড করেছি। এই কাজ মানে এখানে কাজ করার সময় একবার রেকর্ড করেছি এখানে, তাই ডাবল পরিশ্রম হয়ে গিয়েছে। তো ভিডিওটা একটা করে লাইক করে দিও, আর তোমরাই বলে দিও এখানে আর কী কী করা যায়। তো নেক্সট ভিডিওতে আমরা ডেকোরেশন আর বাকি যত কাজ আছে সেগুলো করবো। তো আজকের মতো এই পর্যন্তই, বাই বাই।